পুরো বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র প্রতিষ্ঠান। উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেয়? ওনার তো উচিত ছিল যে দুই ভাই মারামারি লাগছে, অভিভাবক এসে এখন মিলমিশ কিভাবে করা যায় ওইটার চেষ্টা করা। মোহতারাম ডক্টর ইউনূস সাহেব আছেন আমাদের, উনি এখন দেশের প্রধান। আপনি যে ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল, ওনারা পারবে না, কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে। এই জন্য আপনি দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে অতি সত্বর বসেন। আপনি যদি বসেন এই দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বীকে দিকে নিয়ে, এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না, এই সমস্যার অনেক সহজে সমাধান হয়ে যাবে। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারতপন্থী। আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা, আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই, আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই, গাড়ি ভাঙি নাই, তবলিগের ইতিহাস এটা নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে, সম্মেলন করতেছে, কোথায় কোথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে। তো এইগুলা তবলিগের সাথে, আমরা তবলিগের সাথে যে সিফতের সাথে এটা কখনোই যায় না। তো যাদের সাথে যায় এটা আপনারা বুঝে নেন তারা এটা করতেছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোটি কোটি নিজামুদ্দিন অনুসারী তাবলিগের সাথে কোনোভাবে এই বৈষম্য মেনে নেবে না এবং নিতে পারে না। তাই আপনাদের মাধ্যমে সরকার ও গোটা জাতির সামনে আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমরা নিচের দাবিগুলো পেশ করছি। 1 নম্বর, তাবলিগ জামাতের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্দলুগির অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, মজলুম কারাবন্দী আলেমে দ্বীন মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। 3 নম্বর, কাকরাইল মসজিদ টঙ্গীর বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে। 4, তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জুবাইরপন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে। অতি দুঃখের সাথে বলছি, মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি। তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন সেসব গোটা জাতিকে হতাশ করতেছে। 5, সঠিক সময়ে আমাদের কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে ইজতেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে। 6, সারা দেশে জুবাইরপন্থী ও হেফাজত কর্মীরা নিজামুদ্দিনের অনুসারীদের উপর যে জুলুম ও নির্যাতন চালাচ্ছে সেই সবের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7, বারবার তাবলিগের সাথীদের এমন সংঘর্ষ করতে না হয় সেজন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া তাবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। আর বিদেশ থেকে আসবেন এমন মেহমানদের ভিসা সংক্রান্ত যাবতীয় ইন্তজাম দ্রুত সম্পন্ন করতে হবে। 9, সারা দেশে তাবলিগের সাথীদের পরিচালিত মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীহ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10, যে কোনো অবস্থায় সাধারণ মুসল্লি, গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব হামলা ও উগ্রতার কাজে মাদ্রাসার অবুঝ ছাত্রদের ব্যবহার করা যাবে না। তাবলিগ জামাত বাংলাদেশ এর উলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণের পক্ষে আমাদের দাওয়াত ও তাবলীগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হলো দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপর আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোর, যারা তাবলীগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দেলোয়ার সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, দেখেন ঘরের নোংরা কাপড় বাইরে ধুতে হয় না, কেননা এটার দ্বারা হয় কি ঘরের লোকদের ইজ্জত নষ্ট করে না। তাবলীগের এই কাজের দ্বারা এখন মানুষ এই তাবলীগের কাজটা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। সাধারণ মানুষ আমরা যদি বিভিন্ন বাজারে গেছি, দোকানে গেছি গাছটি করতে, ভাই চলেন মসজিদে চলেন, এখন বলে না না আপনারা হুজুরেই সমস্যা, কে সাতপন্থী কে জুবাইরপন্থী এটা দেখে না, বরঞ্চ এই তাবলীগের কাজটাকে এবং ইজতেমাটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তসলিমা নাসরিন তো সরাসরি বলছে আমরা চাই বাংলাদেশে কোনো ইজতেমা না হোক। এখন আমার তো মনে হয়
যারা এই তবলিগের পিছনে ষড়যন্ত্র করতেছে এবং তবলিগের কাজটাকে বিতর্কিত করতেছে, তারা তো চাচ্ছে বাংলাদেশের তাবলিগ বন্ধ হয়ে যাক, বাংলাদেশে ইজতেমা বন্ধ হয়ে যাক, এই পরিবার বিদেশি মেহমান আসে সব বন্ধ হয়ে যাক। আর সবচেয়ে দুঃখের কষ্টের কথা হইল এটা, বাংলাদেশ মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ, হয়তো একটু কলম রাখলো এখানে যতটুকু জায়গা, সারা দুনিয়াতে প্রায় 260টা দেশের লোকজন সবাই বাংলাদেশে কি হচ্ছে এটা খোঁজ খবর রাখতেছে এবং বাংলাদেশের মান সম্মান অত্যন্ত বলে যে অত্যন্ত কমতেছে। বিশেষ করে ওলামাদের মান সম্মান, ওলামা একরামের ব্যাপারে একটা ব্যাড রিফ্লেক্ট, একটা ব্যাড মেসেজ সারা দুনিয়া যাচ্ছে। এই জন্য এটা আমাদের কাম্য না। আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই যে এটা একটা সুষ্ঠু সমাধান।